থেকে কি নিউজ পেয়েছে, পদস্থ এক মন্ত্রী সাহেব সেই দিন বললেন, ধর্ম প্রতিমন্ত্রী সাহেব তিনি বললেন, আমাদের সব বোঝা শেষ, আজহারী সাহেব হলো অমুক দলের প্রোডাক্ট। আপনার এটা মুখের কথা হতে পারে, কিন্তু গত একটা মাস ধরে, প্রায় 2টা মাস ধরেই, জানুয়ারি এবং ডিসেম্বর, তিনি এই 2টা মাসে যতগুলো প্রোগ্রাম করেছেন তার কোনো প্রোগ্রাম থেকে সরকার বিরোধী কোনো কথা শুনতে পাই নাই। কোন দলের পক্ষে তিনি এজেন্টগিরি করেন নাই। কথা বলেন না কেন? উনি এজেন্টগিরি করেছেন কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? সেই দিন ঢাকা ভার্সিটিতে একজন সাংবাদিক গিয়েছেন, মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ আপনাদের কেমন লাগে? ওখানকার ছাত্রীরা, ওখানকার ছাত্ররা তারা স্পষ্ট ভাষায় বললেন, বাংলাদেশে ফেমাস বক্তা হিসেবে আজহারী সাহেবের ওয়াজ আমাদের খুব ভালো লাগে। সবাই পঙ্গপালের মতো ছুটে চলেছে তার ওয়াজ শোনার জন্য। আমার মনে হয় সরকার তাকে ভুল বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? এবং ইতিমধ্যেই ধর্ম প্রতিমন্ত্রীর এই বক্তব্যের পরে ওনার প্রোগ্রামগুলি বন্ধ হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে কর্তৃপক্ষের, এবং সেখানে মানুষ, উৎসুক জনতা আগ্রহ নিয়ে, কিউরিসিটি নিয়েছিল তার ওয়াজ শুনবে। সিলেটের একটা মাহফিল বন্ধ করা হয়েছে, সেই মঞ্চেই পরের দিনে আবার কনসার্ট হয়েছে নারীদের পশপশ দেহে। জোরে নাউজুবিল্লাহ বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, মিজানুর রহমান আজহারী আপনার জন্য বার্ডেন না, আপনার জন্য অ্যাসেট। উনি যুব সম্প্রদায়কে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে নিচ্ছেন, সন্ত্রাস থেকে ফিরাচ্ছেন, মাদক দ্রব্য থেকে ফিরাচ্ছেন, জঙ্গিবাদ থেকে ফিরাচ্ছেন, ধর্ষণকারীদেরকে ধর্ষণের কাছ থেকে ফিরায়া তাদেরকে বিবাহমুখী করতেছেন। জোরে করে আল্লাহু আকবার। এজন্য এই দেশের জন্য যেহেতু তিনি আছেন, আপনাদের কাছে দাবি জানাই, এই প্রিয় মুফাসসিরের তাফসীর বন্ধ না করে অনতিবিলম্বে আবার তার তাফসীর আপনারা অনুমতি দিয়া বাংলাদেশের মাঠে ময়দানে তাকে যাওয়ার সুযোগ করে দেন। আপনারা চান কিনা? চাইলে দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। মহান আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আমার ভাইরা বলেন আমিন। আপনারা বলবেন যে হুজুর মিজানুর রহমান আজহারী আপনার বড় ভাই কিনা? আমি বলবো আমার 14 গোষ্ঠীর সাথে তার কোনো সম্পর্ক নাই। কেন বলবো? আমি একজন মুফাসসির, তিনি একজন মুফাসসির। একজন মুফাসসির আর একজন মুফাসসিরের পক্ষে কথা বললে এটাই স্বাভাবিক, কিন্তু যারা বিপক্ষে বলতেছে, আমি মনে করি নিজের পায়ে তুমি নিজেই কুড়াল মারতেছো। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদের ঐক্য, আলেমদের ইত্তেফাক, আলেমদের ভিতরে ইত্তেহাদ, আল ইত্তেহাদ আল ইখতিলাফ, আমাদের ভিতরে মতবিরোধ থাকবে, কিন্তু এর মাঝ দিয়েই আমরা কোরআনে কারীমের ভিত্তিতে আমরা একমত হতে চাই। আপনারা কি আলেমদের মধ্যে বিভাগ দেখতে চান? আলেমদের মধ্যে ঐক্য দেখতে চান না? আলেমরা এক হোক, আলেমরা নেক হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি, বলি আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমি কোরআনে কারীম থেকে ওয়াজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। ইতিমধ্যেই কোরআনে কারীম থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটি কোরআনে কারীমের 21 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত, এখান থেকে 45 নম্বর আয়াতটা পড়েছি। দ্বিতীয় যে 2টি আয়াত পড়েছি, এটি কোরআনে কারীমের 35 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুল ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত পাঠ করেছি। বিশ্বনবীর একটি সহিহ হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ এবং মিশকাতুল মাসাবিতে যে হাদিসটি এসেছে, আমি এটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লা শানুহু জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, এখান থেকেই শুরু হয়েছে কোরআনে কারীমের 21তম পারা। যখন আল্লাহু আকবার, আল্লাহ পাক তার নবীকে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী হে, আপনার উপরে, আপনার কাছে কিতাবের যা ওহী করে শোনানো হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, আপনি কিতাব থেকে মানুষকে পড়ে পড়ে শোনায়া দেন।
এটা তেলাওয়াত করে করে মানুষের কণ্ঠে, মানুষের কানে কানে আপনি ঢুকায় দেন। নির্দেশ কার? জোরে বলেন, কার নির্দেশ? এরপরে আল্লাহ পাক বলেন, আকিমিস সালাহ, আপনি নামাজ প্রতিষ্ঠিত করুন, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই পৃথিবীতে যত মানুষ অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, সমাজ গর্হিত কাজ করে, এই মানুষগুলোকে যদি আপনি এই খারাপ কাজগুলো থেকে ফিরাতে চান, র‍্যাব দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিজিবি দিয়া হবে না। এদেরকে যদি সঠিকভাবে নামাজমুখী করতে পারেন, এই লোকগুলি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিবে। কার কথা? জোরে বলেন, কার কথা? শুধু তাই নয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকিরটাই সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, পৃথিবীতে তোমরা কে কোথায় কি করো, কার কোথায় কি অ্যাক্টিভিটিস, এটা কেউ না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন 16 আনা জানি। আমরা আজকে এখানে কি করতেছি কে জানে? সবাই বললেন না যে কে জানে? শুধু আমরা বসে আছি এটাই জানে। আমরা কে কোন চিন্তা করতেছি সেটা কে জানে? জোরে বলেন। অনেকের ভিতরে চিন্তা জাগতেছে, হুজুর কেমা হিয়ালি সুর মারতেছে, ওয়াজ বোধহয় ভালো হবে না, এরকম চিন্তা অনেকের ভিতরে হয়তো ঢুকে গেছে। অথবা চিন্তা করতেছে, হুজুর উঠলো 11:30, 11:15 বাজে, 1টা পর্যন্ত কি নিয়ে যায়? ঘাটি তো ঠান্ডা হয়ে যাবে, আমিও খামো, বাড়িতে না কিছু নিয়ে যাবো, এটা কেঙ্কা হলো? এরকম চিন্তা অনেকের ভিতরে আসে না নাই? কথা কয় না? তবে আপনাদের ভিতরে অধিকাংশের চিন্তা আছে কোরআন কারীম শোনার। সুবহানাল্লাহ। আপনারা যে কাজটা করতেছেন, এই কাজটা আমার বিশ্বনবী নিজেও করতেন। নবীর কাজ আপনাদের করতে ভালো লাগে না? কথা বলেন না কেন? আমার নবী শ্রোতা ছিলেন, শ্রোতা হইতে পছন্দ করতেন। আর আমরা যারা বক্তা হইতে পছন্দ করি। একদিন একজনকে দেখলাম, তার ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে। জিজ্ঞেস করলাম, মাদ্রাসায় ভর্তি করলেন যে? আপনার বড় ভাই ছেলেটাকে স্কুলে ভর্তি করছে, আপনি মাদ্রাসায় দিচ্ছেন? কয়, হুজুর আমি ওরে বক্তা বানাবো। কেন? কয়, বজলুর রশিদের 3 তলা বিল্ডিং হয়েছে। শুধু তাই না, 40 বিঘা জমি কিনছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, আরো কত কি হচ্ছে। কাজী দেখতেছি যে বক্তাদের টাকা পয়সা বেশি হচ্ছে, এজন্য বক্তা বানাবো। এই যে নিয়তটা করলো, এই তো বক্তা তো দূরের কথা, তক্তাও হবে না। যখন ঠিক কিনা? মানে হাউশালার পাউশ নাই, পাউশালার কোদাল। এই জন্য নিয়ত সহি করতে হবে, ঠিক কিনা? কম আমার বিশ্বনবী তিনি বক্তা হতে চান নাই, তিনি শ্রোতা হতে পছন্দ করেছেন। কারণ বক্তাদের ঝুঁকি বেশি আর শ্রোতাদের ঝুঁকি কম। বক্তাদের ঝুঁকি কি? প্রথম ফিজিক্যাল কথাটা বলি। আমি আব্দুল সালাম, আমি ওনার ছেলের বয়সে আমার এই সামান্য 20 বছর আমার ওয়াজের খেদমত। কত বছর? 20 বছর হাঁটি মাটি পা পা করতে করতে সেই ফাজিল পরীক্ষা যেই দিন দিয়েছি, রেজাল্ট হবে যে রাত্রিতে, ওই রাত্রিতে আমি প্রধান বক্তা একটা মাহফিল। সে থেকে পর্যন্ত গুনে দেখেন 20 বছর পারি হয়ে গেছে। আমার চাকরি তো হচ্ছে 20 বছর, আমি 20ই ধরেছি যখন থেকে জেগে বসছে ওয়াজের ময়দানটা। এই সামান্য বয়সে ওয়াজ করেছি, আমার এখন বয়স 45 বছর, এক্সপায়ার করে এখন 46 বছরে যাচ্ছে। তাতেই আমার শারীরিকভাবে অনেক নোকসানিয়ত এসেছে। মাথার চুলগুলো পাকে শেষ, টুপি মাথা দিয়ে আছি, বুঝতে পারছেন না। রোদের মধ্যে গেলে বুঝবেন যে কি আছে মাথায়। দাড়িগুলো পাক ধরলো, চামড়াগুলো দেখি আস্তে আস্তে ঢিল হয়,
শারীরিক ভিতরে এই বডির ভিতরে কোন কলকবজা কি হয়ে গেছে আল্লাহই ভালো জানে, কথা কন না। তবে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কোরআনে খেদমত সুস্থ শরীরে আরো কিছুদিন করার তৌফিক দেন। দোয়া কি করবেন না? আমাদের দেশের যুব সম্প্রদায়কে শয়তানের জালে ভিড়ানোর জন্য হাজারো চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক কোরআনে কারীমের ওয়াজ ও আওয়াজের মাধ্যমে যুব সম্প্রদায় আজকে কোরআনের মাহফিলের দিকে পঙ্গপালের মতো ছুটে চলেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই না দেখে আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বক্তা হিসেবে যিনি কোরআনে কারীম থেকে ওয়াজ করার জন্য আসতেছিলেন বা এসেছিলেন, ইতিমধ্যে অনেক অর্ধশত প্রোগ্রাম প্রায় করেছিলেন, এক একটা মাহফিলে অন্তত 10 লক্ষ লোকের উপস্থিতি। আল্লাহু আকবার। এটা কি আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? জোরে বলেন কি লক্ষণ? এইটা না দেখে যারা অন্ধকারের কীট, এই আলোকে তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশের কিছু কিছু আলেম নামধারী মাজার পূজারী ভণ্ড তারা গিয়ে সরকারের কানকে ভারী করছে। সরকারকে বলেছে এই ছেলেটির প্রোগ্রাম বন্ধ করে দিতে হবে। সরকারও এটা কি বুঝলো আমরা জানি না। আমাদের জন্য একটু দোয়া করবেন না? খালি টাকা দেখেন না, আমাদের যে ক্ষতিটা, যেরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা বক্তব্য রাখি, যদি একটা বক্তার কোনো কলকবজা নষ্ট হয় লাখ লাখ টাকা চলে যাবে, ঠিক কিনা? আর হাদিয়া যদি একটু বলি যে 8-2,000 টাকা বেশি দেন, কয় যে হুজুরিল্লাহ জায়েজ আছে, আছে না নাই? বলে কি বলে না? সম্মানিত অসুস্থ হইলে আপনি তো আমার দিকে তাকাবেন। আমার ভাইরা, এটা গেল ফিজিক্যাল দিক থেকে। এরপর আসেন একজন বক্তার সরই যে দায়িত্বপূর্ণ কাজ, সেটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বক্তাদেরকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করাবেন। তুমি যা বলেছিলে তা কি তুমি মানতে পেরেছো? তুমি কি মেনেছিলে তা? বলেন, যদি কোনো বক্তা এর সঠিক জবাব দিতে না পারে, ওই বক্তাকে নিয়ে যাওয়া হবে কোথায়? আল্লাহ রাসূল মেরাজে গিয়ে দেখলেন এক শ্রেণীর লোক, তাদেরকে জাহান্নামের কাঁচি দিয়া তাদের এই জিহ্বাটা কাটা হচ্ছে। কি কাটা হয়? কথা বলেন না, জিহ্বা কাটা হয়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ইয়া আখি জিবরাইল মান হাউলা রাকারাব। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুম খুতাবাউ উম্মাতিক, ওরা হলো আপনার উম্মতের খতিবগণ, বক্তাগণ, যা তারা বক্তব্য দিয়েছিল এই জিহ্বা দিয়া, ওই বক্তব্য অনুযায়ী জীবন পরিচালনা করে নাই। এই কারণে আজকে আল্লাহ পাক জাহান্নামের কাছি দিয়া, আগুন দিয়ে তাদের এই জিহ্বাটা কেটে ফেলতেছেন। নাউজুবিল্লাহ। তাহলে বক্তার ঝুঁকি আছে না নাই? কথা কন না কেন? আপনারা হয়তো আজকে মাহফিলের সম্মান দিয়েছেন, আমাদের এমন অনেক পরিবেশ ওভারকাম করা লাগে যেখানে সম্মান তো দূরের কথা, অসম্মান নিয়ে টানাটানি হয়। এক জায়গায় গেলাম, দেখি শুধু খড় বিছানো, বসার সাথে সাথে নারে হেরি ঢুকে গেল, খালি খড় একটা ঘরের ভিতরে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলতেছে, হুজুর আর খের দেব? কি চাই? কি দিতে চাই? জিজ্ঞেস করলাম, বাবা আমি কি গরু না ছাগল, তুমি আবার খের দিতে চাও কোন আক্কেলে? কয় হুজুর বাড়িতে বিয়ান আত্মীয় স্বজন জামাই জি নাতি লুক করে এসে ভরে গেছে, ল্যাপ তোষক সব শেষ, আপনার জন্য আমরা খের বরাদ্দ রাখছি, নিলেন না নালে গেলাম। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে এমন অনেক পরিবেশও আমাদেরকে ওভারকাম করতে হয়। শেরপুরে আপনাদের এখান থেকে তো পাশে, শেরপুর ছিলেন না? এখানে ওয়াজ করতে গেছি, নামটাও বলি না, বলবো না, নাম বললে হয়তো ইউটিউবে চলে যাবে, এটা শুনে আবার ওরা মন খারাপ করবে। তো প্রিন্সিপাল সাহেব একটা ফাজিল মাদ্রাসা, প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে হুজুর উমুকের সাথে আপনি ওপরে যান, খাওয়া দাওয়া হচ্ছে। তো যে দেখলাম মনে হয় 5 কুটুম্বি ফেল, এত মানুষের চাপ। আমি এখন ঢুকতে নিচ্ছি, গেটম্যান করছে, হুজুর এখন হবে না, সরে যান, দেরি আছে, ওটা ভরে গেছে, এখন হবে না। তো যে লোক আমাকে নিয়ে আসছে ও আবার পিস্টাম দিচ্ছে। আমি কিন্তু প্রধান বক্তা, কি বক্তা?
আর আমাকে রুমের ভিতরে ঢুকতেই দিচ্ছে না। কথাটা কি ছোট না বড়? তারপরে যখন ওখানে দাঁড়ায় থাকলাম, আমি তো নিচে যেতে পারি না, কিছুক্ষণ পর ফাঁকা হইল, ভেতরে গিয়া বসবো, দেখি জায়গাও পাই না, কোনার যে বসলাম। তারপরে নিয়ে আসলো এই ভাত আর আলু ঘাটার সাটা নিয়ে এসে দিচ্ছে। আমি বললাম আমি তো আলু ঘাটা খাই না। কইল ভাক্কা বাদ দেন, যদি খানতে খান না উঠে চলে যান। মানে আমাকে চিনতে পারে না, বুঝছেন? তারপরে কোনো মতো কষ্ট করে এটা খাইলাম। আমি বললাম একটু পানি টানি দেন, হাতটা ধোয়া। কয় যে হাত ধোয়ার সিস্টেম তো এটি না, ও যে বাইরে ওখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, চলে যান। এইরকম পরিস্থিতি আমাদেরকে ওভারকাম করতে হয়, যেরকম ঠিক কিনা? তাহলে হুজুরদের শুধু এই হাদিয়াটাই বড় করে দেখেন না, তাদের অনেক ঝুঁকি আছে। কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে, এই কারণে বক্তা হওয়ার চাইতে শ্রোতা হওয়ার দরকার। ধরে বলুন ঠিক কিনা? তো সবাই যদি শ্রোতা হয় তো বক্তাও তো হওয়া লাগবে। এর ভিতর থেকে আল্লাহ যাকে কবুল করবেন তিনি হয়ে যাবেন। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমি আব্দুল সালাম কোন জীবনে চিন্তা করি নাই সিংজারি মাদ্রাসার মঞ্চে বসে আমি বক্তব্য রাখবো, ওয়াজ করব। আমি এই চিন্তা কোনোদিন করি না আমি আমার গ্রামের মাহফিলে আমি প্রধান বক্তা হব। আল্লাহ আমাকে করেছেন, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সেদিন আমার মসজিদ যেখানে আমি নামাজ পড়ার তার পাশেই 100 গজ দূরত্বে ঈদগাহ ময়দান, বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাচ্ছি। ওরা কই হুজুর আপনাকেই প্রধান বক্তা বানাবো। এই গত কয় তারিখে? 30 তারিখে হয়ে গেল প্রোগ্রামটা, 30শে জানুয়ারি। সেখানে আপনারা কয়জন আসছেন? এর থেকে 3 ডবল লোক মাহফিলে রাত 12টা 12:30 পর্যন্ত ওয়াজ শুনেছে। আল্লাহু আকবার। তাহলে কবুলের মালিক কে? চাইলেই হবে না, যাকে ইচ্ছা তারে বানাবেন। তবে আগে আপনাদের সন্তানদেরকে আলেম বানানোর নিয়তে মাদ্রাসায় ভর্তি করবেন। জোরে বলুন ঠিক না ঠিক? কথা কোথা থেকে বললাম? বিশ্ব নবীজি তার একজন মুফাসসির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কুরআন, তুমি একটু কোরআন পড়ো, আমি একটু কোরআন শুনবো। হযরত ইবনে মাসউদ বলেন, হুজুর এই বেয়াদবি অন্য কেউ করলে করতে পারে, আমি এই বেয়াদবি আপনার সাথে করতে পারবো না। কারণ বক্তা তো হবেন আপনি আর আমরা হব শ্রোতা, ঠিক না ঠিক কোন? এই পৃথিবীর যত বক্তা আছে তার ভিতরে শ্রেষ্ঠ বক্তা তো আপনি হবেন। জোরে বলুন ঠিক কিনা? হুজুর বললেন, ইবনে মাসউদ রে মাইন্ড করো না, কখনো মন খারাপ করো না। আমি এমন এক ব্যক্তি, ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি। এই কোরআন যারা পড়ে, এই কোরআন যারা আলোচনা করে, যারা তেলাওয়াত করে, তাদের তেলাওয়াতকৃত কোরআনের তরজমা, কোরআনের কথা, বক্তব্য শুনতে আমি বিশ্ব নবী বড় ভালোবাসি। তাহলে নবীজি বক্তা হতে চাইলেন না শ্রোতা হতে চাইলেন? কথা বলেন না কেন ভাইজান? আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে 5টা কাজ তোমরা করবা। এই 5টা কাজের নির্দেশ সরাসরি আল্লাহ আমাকে দিয়েছেন। কয়টা কাজ? 1 নম্বর, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাআ। তোমরা সবাই একমত থাকবে, একটা দলে থাকবে, বিচ্ছিন্ন হবে না, দল উপদলে বিভাজন হবে না। আর 2 নম্বর, ওয়াসসামআ, তোমরা শ্রবণ করবা। তোমাদের নেতৃবর্গ আলেম ওলামা যত কথা বলবে এই কথাটা তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবা। আর 3 নম্বর হলো তাআতে, শুধু শুনলেই হবে না, মানতেও হবে। আর 4 নম্বর, ওয়াল হিজরাতি, এবং আল্লাহর রাস্তায় হিজরত করবা ঈমান টিকে রাখার জন্য। সবচেয়ে বড় হিজরত হলো গুনার কাজে ছিলে, অন্যায় অবিচার কাজে ছিলে, ওই গুনার কাজটা ত্যাগ করে আল্লাহর কাজের দিকে, আল্লাহর রহমতের দিকে, সওয়াবের কাজের দিকে আসবা। এটা হলো সবচেয়ে বড় হিজরতের কাজ। সুবহানাল্লাহ কোন? আর 5 নম্বর কাজ হলো ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। ঈমানদারদের ভিতরে সব সময় জিহাদি মনোভাব, আল্লাহ রাস্তায় সংগ্রাম করার মনোভাব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য
সংগ্রামরত থাকা একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় দায়িত্ব। জোরে জোরে কোন আমিন। আজকে জিহাদের কথা বললেই লোকেরা কয় জঙ্গিবাদ। আরে কথা কন না কেন আপনারা? আমাদের মহিলারা, গ্রাম বাংলার মহিলারা বলো অবলা, বড় সরলা, বড় সতী সাধী, তারা আলেম ওলামার কথা শুনলে চোখ দিয়ে পানি গড়ায় দিয়ে মুখ ভাসায় ফেলে। আলেম ওলামার সদান সৎকার ওয়াজ শুনলে তারা হাতের মালা, গলার মালা, নাকের দুল, কানের কি বলে, নাকের দুল কি বলে, এটা কি কানের দুল, নাকের ফুল, এগুলো পর্যন্ত নিয়ে এসে হুজুরের সামনে স্তূপ করে দেয়। কথা কি ঠিক? কথা বলেন না কেন? সেই মহিলার এক জায়গায় বসে একটু কোরআন থেকে আলোচনা করবে, একটু নামাজ শিখাবে, একটু সালাতুত তাজবি কেমনে পড়া হয় সেই পদ্ধতি শিখাবে। কে বা কারা ফোন করছে, হ্যালো স্যার আসেন, এখানে জঙ্গিবাদের মিটিং হচ্ছে। কথা কন। ওখান থেকে চলে আসলো হায় নারা, এসে বলতেছে এগুলো সব বড় অ্যারেস্ট, একজন উঠতে পারবে না, তোমরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, নাশকতার পরিকল্পনা করতেছো, জঙ্গিবাদের মিটিং করতেছো। পরবর্তী দিনে এই আবরু সম্পন্ন মহিলাগুলিকে, এই সমস্ত পর্দারসীন মহিলাদেরকে জনাকীর্ণ আদালতে নিয়ে যাওয়া হলো, যারা জীবনে কোনোদিন পরপুরুষের সামনে হিজাব খোলে নাই, মুখমণ্ডল খোলে নাই, তাদেরকে বেআবরু করে সাংবাদিকদের সামনে দেখানো হলো। তা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ছড়ে গেল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এটা কি উচিত হলো ভাইজান? কথা বলেন উচিত হলো? এভিডেন্স হিসেবে সাংবাদিকগণ জিজ্ঞেস করলো পুলিশ বাহিনীকে, আপনারা যে মহিলাদেরকে ধরেছেন কোন প্রমাণ পাইছেন? কয় জিহাদি বই পাইছি। কি বই পাইছে? কথা বলেন না কেন? আমি আপনারা কথা বলেন, জিহাদ কি নিষিদ্ধ? জিহাদ কি নিষিদ্ধ? জিহাদ যদি পৃথিবীর কোন মানুষ নিষিদ্ধ করে, আল্লাহ পাক তার 14 গোষ্ঠীকে নিষিদ্ধ করবে। কারণ এই কোরআনে কারীমের ভিতরে জিহাদের কথা আছে না নাই? জোরে বলে। এই কোরআনে কারীমের পড়তে পড়তে আমার তো মনে হয় কোরআনে কারীম হিসাব করলে 1/3 1/3 আয়াত পাওয়া যাবে জিহাদের সম্পর্কে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? তাহলে যদি কেউ জিহাদ নিষিদ্ধ করতে চায় তাহলে কি নিষিদ্ধ করতে হবে? আপনারা কি কোরআন নিষিদ্ধ করতে চান? তাহলে জিহাদের পক্ষে থাকতে হবে। রাজি আছেন কারা? হাত তুলে আল্লাহকে দেখা। জিহাদ করার জন্য নির্দেশনা কে দিয়েছেন? কোরআনে কারীম থেকে ওয়াজ শোনাই। 28 নম্বর পারা, 61 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুস সাফ। এখানে আল্লাহ পাক 10 নম্বর আয়াতে কি বলেন শুনেন। জিহাদের কথা শুনলে কি কি উঠবেন? আমি জিহাদ আর জঙ্গিবাদের ব্যাখ্যা দেব কিছুক্ষণের ভিতরে, খবরদার উঠবেন না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম على تجارة تنجيكم من عذاب أليم। পাক বলেন, ওহে তোমরা যারা ঈমানদার, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। বাঁচতে চান তো? বাঁচতে চান না? আল্লাহ পাক বলেন সেই ব্যবসা করলে সেই ব্যবসার পুঁজি হবে, ক্যাপিটাল হবে, ওই ব্যবসার তহবিল হবে 3টা কাজ। যেরকম কয়টা? 1 নম্বর, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান, আর 2 নম্বর রাসূলের উপর ঈমান, আর 3 নম্বর ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা
জিহাদ করবে কি দিয়া? বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়া, ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়া। এটা যদি করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ কাজ, কল্যাণমূলক কাজ হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টা জানতে পারো, বুঝতে পারো। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, জিহাদ ছাড়া মুসলমানদের বাঁচার উপায় না। আল্লাহর নবী হাদিসে বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইয়াহদুস বিহি নাফসুহু ইউহাদ্দিস বিহি নাফসুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূল বলেন, একজন ঈমানদার মারা গেল, জীবনে কোনোদিন জিহাদ করলো না, জিহাদ করার জন্য মনের ভিতরে তামান্নাও জাগলো না, আশা আকাঙ্ক্ষাও জাগলো না, এই ঈমানদার যখন মারা যাবে, সে মুনাফিক হয়ে মারা যাবে। আপনারা কি কথা শোনেন নাই? কথা কি শুনতেছেন আমার? নবীজি বলেন, জিহাদ করলো না, জিহাদের প্রতি উৎসাহ থাকলো না, জিহাদের জজবা থাকার দরকার আছে না নাই? এ জোরে করে আছে না নাই? নবীজি বলেছেন, যদি কেউ জিহাদের আকাঙ্ক্ষা মনের ভিতরে পোষণ না করে, আবার অনেকে শহীদি মৃত্যু কামনা করে না, শহীদ মৃত্যুর দরকার আছে না নাই? আপনারা বলেন, আমরা কি মরবো না মরবো না? যদি মরাই লাগে, মশার কামড়ে মরা উচিত নয়। জর্জারি হয়ে কিডনি পচে গিয়া, অথবা হার্ট অ্যাটাক করে, অথবা পাতলা পায়খানা হয়ে মরার চাইতে শাহাদাতের মওত আল্লাহর কাছে প্রিয় কিনা? আল্লাহর নবী বলেন, শাহাদাতের মওত হলো এমন, এপারে দুনিয়া, শাহাদাতের মওতটা হলো একটা ব্রিজ, ওই ব্রিজটা পার হবে, সঙ্গে সঙ্গে দিদার ইলাহি, আমার আল্লাহর সাথে জান্নাতে দেখা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বদরের যুদ্ধের ওয়াজ করতেছিলেন সাহাবীদের সামনে। হুজুর বললেন, বদরের যুদ্ধে যদি তোমরা জানমাল দিয়ে লড়াই সংগ্রাম করতে পারো, ইসলামের প্রথম যুদ্ধ, যেটাকে আল্লাহ পাক ইয়াউমুল ফুরকান বলেছেন, আজকে যদি আমরা বিজয় লাভ করতে পারি, তাহলে ইসলাম বিজয়ী হবে, সত্য বিজয়ী হবে। কারণ আজকে হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যর দিন, বদরের দিন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ এই জিহাদে যেতে পারো, আর যদি জিহাদ করে শহীদ হতে পারো, এপারে দুনিয়া, ওপারে আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। আর এমন এক জান্নাত পাবা, যেই জান্নাত আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার বিশালতা আসমান এবং জমিনের সমান হবে। এই কথা শুনে একজন সাহাবী, উনি খেজুর খাইতেছিলেন, খরমা খাইতেছিলেন, ওনার হাতে খরমা ছিল। রাসূলুল্লাহর এই ভাষণ শুনে জিহাদের এত জজবা তার কলিজার মধ্যে ঢুকে গেছে। সাহাবী বললেন, ক্বালা বাখ বাখ, আয় কি সুন্দর কথা, কত বড় মর্যাদা, কতই না বিশাল ব্যাপার। এই জান্নাত যদি পেতে চাই, এখানে আর বসে থাকার কোনো উপায় নাই। তবে একটা কথা, আমার হাতের মধ্যে যতগুলো খেজুর আছে, এই খেজুরগুলো যদি আমি শেষ পর্যন্ত খাইতে থাকি, ওয়া ইন্নাহা লা হায়াতান তাবিলা, এটা তো একটা দীর্ঘ হায়াত হয়ে যাবে, আমার জান্নাতে যাইতে দেরি হবে। খেজুর খাওয়ার সময়ও আমার কাছে নাই, এর আগেই জান্নাতে যাওয়া দরকার। এই কথা বলে ফারামা বিহিন্না, হাতের সমস্ত খেজুর তিনি ফেলে দিয়া ময়দানে চলে গেলেন। বিশ্ব নবীর নির্দেশে লড়াই সংগ্রাম করলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামে ফেলে দিয়া এক অসৎ মুহূর্তে কাফের কর্তৃক আক্রান্ত হয়ে তিনি নিজেও শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের শেষে বদরের 14 জন সাহাবীকে, 14 জন শুহাদায়ে আজমকে এক জায়গায় লাশগুলো অ্যাসেম্বল করে তাদের জানাজা দিবেন। একজন এসে বলছেন, হুজুর, এই শহীদ ব্যক্তিকে কি আপনি চেনেন? বলেন, আমি তো চিনতে পারছি না, বিকলাঙ্গ হয়ে গেছে, চেহারাটা চেনা যায় না। হুজুর বললেন, এ হলো সেই সাহাবী, যেই সাহাবী আপনার জিহাদের ফজিলতের বয়ান শুনে
খেজুর খাওয়ার সময় পায় নাই, খেজুরগুলো ফেলে দিয়ে জিহাদের ময়দানে এসেছিল। কাফের কর্তৃক আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকের হুকুম কি হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবী, তোমার জন্য আমার কলিজা থেকে দোয়া আসতেছে, শুকরিয়া আসতেছে। আমি যে জান্নাতের ওয়াদা তোমাকে করেছিলাম, যার জন্য তুমি জান দিয়েছো, আমি রাসূল বলতেছি, ইন্নাকা মিন আহলিহা, তুমি সেই বিশাল জান্নাতের অধিবাসী হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জবাব দেন, মরতে হবে কিনা? মরতে হবে কিনা? যদি মরি, আমরা শাহাদাতের মওত চাইব। শাহাদাতের মওত চাইলেই যে পাবেন গ্যারান্টি নাই। হযরত খালিদ বিন ওলীদের নাম কি শুনছেন? শুনেন নাই? খালিদ বিন ওলীদ কি ছিলেন? বীর পুরুষ ছিলেন। সুবহানাল্লাহ। কোন যুদ্ধ জিহাদে যদি মুসলমানদের বিজয় না হতো, হুজুর খালিদ বিন ওলীদকে কমান্ডার ইন চিফ করে পাঠাইছেন। খালিদ বিন ওলীদ মুসলমানদের বীর পুরুষ, ঠিক কিনা কও? সেই খালিদ বিন ওলীদ বলেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি চেয়েছিলাম জিহাদের ময়দানে আমার হাতে অনেকে এই পৃথিবী থেকে জাহান্নামে চলে গেল, আমার চোখের সামনে অনেকে শহীদ হয়ে জান্নাতে চলে গেল, কিন্তু আমি তো সেই সুযোগ পাইলাম না। অথচ আমি ছিলাম বীর পুরুষ, অগ্র সেনানী। আজকে আমার বিছানায় তরপায়া জ্বর জারি হয়ে অসুখ বিসুখ হয়ে আমাকে মরতে হয়েছে। এই পৃথিবীর কাপুরুষেরা, তোমরা শুনে রাখো, শাহাদাতের মওতকে ভয় পাবা না। আল্লাহ পাক জানেন কার শাহাদাতের মওত হবে আর কার হবে না। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহ বিশ-শাহাদাতি, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মাত আলা ফিরাশিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে যদি কেউ মন থেকে শাহাদাতের মৃত্যু কামনা করে, এই লোক যদি জ্বরজারি হয়ে, পাতলা পায়খানা হয়ে, হার্ট অ্যাটাক করে, ক্যান্সারে আক্রান্ত হয়েও মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদায় পৌঁছায়া দিবে। কারণ মনের নিয়তটাই কার কাছে কবুল হয়। কথা বলছেন না কেন? মনের নিয়তটাই কার কাছে কবুল হয়? নিয়তই তো আসল, ঠিক না বে ঠিক? আমি বলেই থাকি, একটা মসজিদের সামনে এক লোক একটা খুঁটি পুঁতায় রাখছে। খুঁটি চেনেন? একটা গোঁস পুঁতছে। আরেকজন মুসল্লি এসে ওই খুঁটিটা উঠায়া হুত্তি করে ফেলে দিছে। এখন দুইজনের মধ্যে কি লাগলো? কি লাগছে ভাই? ঝগড়া লাগছে। যিনি খুঁটি পুঁতেছিলেন তিনি বলতেছেন, তুই তুললু কে? আবার যে তুলেছে সে বলছে, তুই পুঁতলু কে? এই নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। এখন বিচার দিয়েছি ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব বলতেছে, কি হয়েছে আপনাদের? বলে, উনি মসজিদের এই মূল রাস্তার পাশে এই খুঁটিটা পুঁতে রাখছে, আমি সেটা তুলে ফেলেছি, ও আমাকে দোষী সাব্যস্ত করেছে। বলেন, হুজুর আমি দোষী না ওই দোষী? হুজুর বলছেন, একটু বসেন, শান্ত হন। আপনি খুঁটি পুঁতলেন কেন? কি আমার কথা আপনারা শুনতেছেন? সবাই শুনতেছে? দেখেন তো আশেপাশে অন্য মানুষ কইছে নাকি, ঘুমাই গেছে নাকি? দেখেন তো, ওরে জোরে করে ধরে আস্তে করে ছেড়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনি খুঁটি পুঁতলেন কেন? কয়, হুজুর একদিন আমি মসজিদে এসে দেখি এক লোকের একটা বাইসাইকেল, তা আমার স্ট্যান্ড নেই, তো ওই সাইকেলটা মসজিদের জেদারের সাথে, ওয়ালের সাথে হেলান দিয়ে রাখছে। এটা আমার কাছে মসজিদের সাথে বেয়াদবি মনে হয়েছে। আমি চিন্তা করছি, এরকম একটা খুঁটি পুঁতায় দিব, যদি এই জাতীয় কোনো লোক আসে এর সাথে সাইকেলটা হেলান দিয়ে রাখবে, গরু ছাগল নিয়ে আসলে ওর সাথে বাঁধে রাখে, নামাজ পড়বে, মসজিদের সাথে বেয়াদবি হবে না, আদবি হবে। সুবহানাল্লাহ। হুজুর বললেন, আপনি তুলেছেন? কয়, হুজুর আমি একদিন এসে দেখি মসজিদ বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। রাতের বেলায় এক মুরব্বি তাকবীরে উলার ফজিলত অর্জন করার জন্য দৌড়ে আসতেছে, এসে ওর সাথে বেজে উল্টে পড়ে, মুরব্বি মানুষ, একে তো দাঁত নাই, দুটো ছিল, ওই দুটোও পড়ছে। আমি চিন্তা করলাম, এই অকল্যাণকর জিনিস যেখানে রাখা যায় না, আমি ওটা তুলে ফেলে দিয়েছি, তাতে আমার জেল জুলুম জরিমানা ফাঁসি হোক, তাতেই রাজি আছি। হুজুর বলতেছেন, আপনারা কেউ দোষী না, দুইজনেই তাদের আমলের জন্য আল্লাহর কাছে নেকি পেয়ে গেছে।
এখান থেকে কি বোঝা গেল? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপরই নির্ভরশীল। সুবহানাল্লাহ বলতে হবে। এজন্য মন থেকে শাহাদাতের মওত কামনা করার দরকার আছে না নাই? যদি আপনি দরজারি হয়ে মারা যান, শহীদি মর্যাদা পেয়ে যাবেন। এজন্য কবি বলছে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদ মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুজেও যেন দেখি তোমাকে। এই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।